সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো বিগত ৬-৭ বছরের ভিতরে আমার মুরগি পালন সম্বন্ধে এখন যেরকম প্রবলেম ফেস করতেছি, এরকম প্রবলেম ফেস কখনোই করিনি। তো সেই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করতেছি, যাতে করে আপনারাও এরকম সমস্যার সম্মুখীন না হন এবং সতর্ক থাকুন। সমস্যাটায় পড়েছিলাম কি, মুরগিটা যখন 6 দিন বয়স ছিল তখন এই মুরগিটার আমার কিন্তু ওই রুমটাতে ছিল, বোর্ডিং করছি আমি ওই রুমটাতে। তো ওই রুমটাতে এক পাশ দিয়ে বিড়াল ঢুকে গেছিলো। বিড়াল ঢুকে রাত্রেবেলা আমার কিছু সংখ্যা মুরগির বাচ্চা খেয়ে নিছে, মানে কামড়াইছে। কামড়ানোর পরে তা যখন বের করে এগুলো তো খেয়ে ফেলে, মানে এটা তুলা জাতীয় বিড়াল। ওই বিড়ালটা এরকম করছে কিছু মুরগির বাচ্চাকে। তারপর ওই শেডের থেকে যখন আমি গতকাল পরশুদিন এই শেডে এখানে নিয়ে আসি, এখানেও একটি ফেস প্রবলেম বুক করছি গতকালকে রাত্রে। আমি ঠিক মতো গতকালকে রাত্রে ঘুমাতে পারিনি, কারণ হচ্ছে 2টা 2:30 বেজে গেছে আমি ঘুমাইতে। তারপরে একটি টেনশন কাজ করছে, তারপরও আমি মানে ঘুমাতে পারিনি ঠিক মতো ওই কালকে রাত্রটা। সেটা হচ্ছে এই উপর দিয়ে একটি ইঁদুর, অনেক বড় ধরনের একটি ইঁদুর আসে। তারপরে ইঁদুরটি এসে এদিক দিয়ে নামে, এই নেমে কি করে মুরগির বাচ্চাগুলোকে কামড়িয়ে ধরে মুরগির বাচ্চাগুলো মেরে ফেলে। তো গতকালকে আমার 4টা মুরগির বাচ্চা মেরে ফেলছে ইঁদুরটাই, সম্ভবত ইঁদুর। আমি ইঁদুরটাই দেখছি, উপর দিয়ে ইঁদুরটা যেতে দেখছি আর কি আমি। তো আমি শিওর হলাম যে ইঁদুরটাই। এরকম ইঁদুর যে কখনো এরকম মুরগির বাচ্চা মারতে পারে আমার কল্পনার বাইরে ছিল। মানে আমি কখনোই ভাবিনি যে ইঁদুর কিভাবে মুরগির বাচ্চা মারে। তো সেই জন্যে আজকে আমি খুব টেনশনে আছি যে এটা ইঁদুরটাকে কিভাবে মারা যায় বা ইঁদুরটাকে এখান থেকে কিভাবে দূরে সরানো যায়। তো সেই জন্যে আমি কেরির বড়ি যে বিষ ওইটা এনেছি, ওইটা দিয়ে আটা দিয়ে তারপরে যদি চেষ্টা করব, আর ফাঁদ পাতবো, 2টা টাক দেবো, দেখি টাকের ভিতরে ইঁদুরটা লাগে কিনা। আর যদি ইঁদুরটা আমি না পারি তাহলে কিন্তু আমার অনেক বড় ধরনের ইঁদুরটা যদি মারতে না পারি আমার বড় ধরনের একটি ক্ষতি হয়ে যাবে। তো আপনারা সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, খামারে যাতে করে ইঁদুর অথবা চিকা প্রবেশ করতে না পারে, এবং সতর্ক থাকবেন বোর্ডিং চলাকালীন। একটু যখন মুরগিটা বড় হবে তখন কিন্তু সেরকম সমস্যা হবে না, তখন মুরগিগুলাকে উল্টা ইঁদুরে ভয় পাবে। আর এখন তো মুরগির বাচ্চা ছোট যেত, সেই জন্য কি করে রাত্রেবেলা তো মুরগির বাচ্চাগুলো জমে থাকে, একসাথে থাকে। তো সেই জন্য ইঁদুরটা আমার আক্রমণ করে। তো সেই বিষয়টাই আপনাদের মাঝে শেয়ার করলাম। বন্ধুরা, আপনারা সতর্ক থাকবেন এবং ইঁদুর বিড়াল যেন খামারে প্রবেশ করতে না পারে এবং আক্রমণ না করে। কী জাতের মুরগির বাচ্চা নিয়েছি এবং কত টাকা পিস পড়েছে খুব শীঘ্রই আপনাদের মাঝে ভিডিও করে তুলে ধরবো। ধন্যবাদ সকলকে।